প্রভুর বহিরঙ্গ ভক্ত তো অনেক ছিলেন, কিন্তু অন্তরঙ্গ ভক্ত ছিলেন মাত্র ৩.৫ জন। তাহলে এই ৩.৫ জন ভক্ত কে কে মা? স্বরূপ, রামানন্দ আর সিকি মাইতি। এই ছিল ৩ জন পূর্ণ ভক্ত। আর যাকে অর্ধেক ধরতেন তিনি ছিলেন একটি মেয়ে ছেলে, নাম তার মাধবী দাসী। সেই অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে প্রভু আমার গ্রন্থে রস আস্বাদন করতে করতে স্বরূপ রামানন্দের কণ্ঠটাকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে বলছেন, কোথায় গেলে আমি আমার কৃষ্ণ পাব, আজি কোথায় গেলে আমি আমার কৃষ্ণ পাব। প্রভু তিনি আজ নিজে কৃষ্ণ হয়ে কৃষ্ণ বলে কাঁদছেন। তিনি নিজে কৃষ্ণ হয়ে কৃষ্ণ বলে কাঁদছেন। বলি কাঁদবে না কেন গো? আপনি আচরি ধর্মজীবের শেখায়। মা যখন মায়ের গর্ভে যখন সন্তান থাকে, সেই সময় সেই মায়ের কি করণীয়, কি করা উচিত তা আমরা সবাই জানি তো। কি গর্ভে সন্তান থাকাকালীন মা যা যা করবে, যা যা আচরণ করবে, গর্ভের সন্তানে কিন্তু তাই তাই করবে। কি তাই তো? সেই সময় গর্ভে সন্তান থাকায় সেই মায়ের কি করণীয় মা? যেখানে হরিবাসর হবে, কীর্তন হবে, একটু হরিনাম শ্রবণ করা, ভাগবত আস্বাদন করা, পড়া, ভগবানকে নিয়ে থাকা, ভগবানের পূজা অর্চনা করা, ভগবানকে ভালোবাসা, সবাইকে সম্মান দেওয়া, সবাইকে ভালোবাসা। কি তাই তো? তো তা না করে সব বাদ দিয়ে, ভগবানকে বাদ দিয়ে, ভক্তি শ্রদ্ধা বাদ দিয়ে যদি আপনি হোয়াটসঅ্যাপ করেন, ফেসবুক করেন, কি হবে? গর্ভের সন্তান কি করবে? মায়ের গর্ভ থেকে বাহির হয়ে তাই তাই করবে। কি তাই তো? তাহলে মা যা করবে, গর্ভের সন্তানও তাই তাই শিখবে। তদ্রূপ আজ মহাপ্রভু তিনি নিজে কৃষ্ণ হয়ে কৃষ্ণ বলে কাঁদছেন। কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে গম্ভীরা মন্দিরকে পরিত্যাগ করলেন। ছুটে চললেন কোথায়? গম্ভীরা মন্দিরতে যে সবর গম্ভীরা মন্দিরতে যে সুমধ আরে ধা গম্ভীরা মন, গম্ভীরা মন, গম্ভীরা মন দিরতে যে সমদ দিরতে যে সমধ আরে ধা যারে দেখে
সুধায় গোরা নটরা যারে দেখে তারে সুধাই গোরা নটরা যারে দেখে তারে সুধায় গোরা নটরা ওই না যারে দেখে তারে সুধাই গোরা নটরা বলো দেখেছো নাকি গো বলো দেখেছো নাকি গো বলো দেখেছো নাকি গো বলে দেখেছো নাকি গো আমার প্রাণ কৃষ্ণ কোথায় আছে দেখেছো নাকি গো আমার প্রাণ কৃষ্ণ কোথায় আছে দেখেছো নাকি গো প্রাণ কৃষ্ণ কোথায় আছে দেখেছো নাকি গো? আমার প্রাণ কৃষ্ণ কোথায় আছে দেখেছো নাকি গো হরি বল হরি বল। মহাপ্রভু আমার গৌর হরি যারেই দেখছেন তারই বলছেন, ওগো বলো না তোমরা কেউ আমার কৃষ্ণকে দেখেছো? ও নাগরী বলো না কেউ তোমরা আমার কৃষ্ণকে দেখেছো? কেউ কোনো কথা বলছে না। হে শুধু গৌর ভক্ত মণ্ডলী, এই যে আজ আপনারা বসে কীর্তন শ্রবণ করছেন, আমি কীর্তন গাইছি। প্রথমে কিন্তু বাবা আমাদের জানতে হবে প্রথম যিনি কীর্তনে পরিবেশন করেছিলেন তার নাম কি, আর প্রথম যিনি কীর্তন শ্রবণ করেছিলেন তারই বা নাম কি, আর প্রথম যিনি কীর্তন এই জগমাঝে প্রচার করেছিলেন রচনা করেছিলেন তারই বা নাম কি। তবেই কিন্তু আমাদের এই কীর্তন শোনাটা সার্থক হবে। তাহলে এক এক করে বলে যাই। প্রথম যিনি কীর্তন পরিবেশন করেছিলেন তিনি হলেন শুকদেব গোস্বামী পাদ, আর প্রথম যিনি কীর্তন শ্রবণ করেছিলেন তিনি হলেন রাজা পরীক্ষিত, আর প্রথম যিনি কীর্তন এই জগমাঝে প্রচার করেছিলেন রচনা করেছিলেন তিনি হলেন শুকদেব গোস্বামী পিতা ব্যাসদেব গোস্বামী। তাহলে মাগো এই জগতে কীর্তনটা প্রচার হলো কি করে? হ্যাঁ, আগে ভালো করে আমাদের অনুভব করতে হবে। রাজা পরীক্ষিত তিনি ধার্মিক রাজা। তখনকার দিনে রাজাদের নিয়ম ছিল মাঝে মাঝে মৃগয়া করতে যেতেন। মৃগয়া মানে কি মা? হ্যাঁ, কাক, তাই? হ্যাঁ, মৃগয়া মানে হরিণ, হরিণ শিকার করতে গিয়েছিলেন। তো রাজা ওই সৈন্য সামন্তদের নিয়ে যে বনটিতে বনমাঝে শিকার করছেন সেই বনটির নাম হলো মাগো কাম্বক বন। ওই বনের মধ্যে রাজা পরীক্ষিত শিকার করছেন। শিকার করতে করতে সন্ধ্যা নেমে এলো, সন্ধ্যা হলো, রাজার জল পিপাসা পেল, চারিদিকে জলের অন্বেষণ করতে লাগলেন, কিন্তু কোথাও আর জল খুঁজে পেলেন না। জল খুঁজতে খুঁজতে দেখছে কি না ওই বনের মধ্যে এক মণি ধ্যান করছে। সারা বলিতে মুনিটির নাম লেখা আছে শ্রমিক মুনি। ওই শ্রমিক মুনির কাছে গিয়ে রাজা কৃতাঞ্জলি করে বলে উঠলেন, মণিবর মণিবর, আমি বড় তৃষ্ণার্থ, আপনি আমায় একটু জলদান করুন। কিন্তু মাগো রাজার কোনো কথা মণিবরের কর্ণে গেল না। আবার বলছি, মণিবর আমি আমি যে বড় তৃষ্ণার্থ, আপনি আমায় একটু জলদান করুন। তবু রাজার কোনো কথা মণিবরের কর্ণে গেল না। কেন? কারণ তিনি ধ্যান করছেন, ধ্যানে মগ্ন ছিলেন। তো বারবার করে যখন রাজা জল চাইছেন, ওই মুনিবরের কর্ণে না যাওয়ায় রাজার একটু ক্রোধ হলো। তিনি মনে মনে ভাবছেন, আমি এত বড় রাজা, আরে মুনিবরকে আমি তখন থেকে জল চাইছি, আমায় জল দিচ্ছে না, দেখাচ্ছি মজা। দেখবেন মাগো, যে যত বড়ই মহাপুরুষ হোক না কেন আর মহাবীর হোক না কেন, ক্রোধ হলেই কিন্তু তার বুদ্ধির নাশ হয়ে যায়। কি করলো জানেন রাজা পরীক্ষিত? ওই অদূরে একটা মৃত সর্প পড়েছিল, ওই সর্পটিকে তীরের মাথায় তুলে ওই মনির গলায় ঝুলিয়ে দিলেন।
কি তিনি কি ভালো কাজ করলেন? কি বলেন? কথাই বলে পাপ ছাড়ে না নিজের বাপকে। যে যেমন কর্ম করে তাকে ঠিকই তেমনই ফল ভোগ করতে হয়। তো কিছুক্ষণ পর সেখানে এলো ওই শ্রমিক মুনির পুত্র, যার নাম হলো সিঙ্গি মুনি। সিঙ্গি মুনি এসে দেখছে কি তার বাবার গলায় কে যেন মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে। তা দেখে ক্রোধান্বিত হয়ে ওই কমণ্ডলু থেকে 3 ফোঁটা জল নিয়ে অভিশাপ করে দিলেন, ওগো তুমি যেই হও তুমি 7 দিনের মধ্যে তোমার তক্ষত দংশনে মৃত্যু হবে। হে সুধী গৌর ভক্ত মণ্ডলী, সবাই কিন্তু একটা কথা মনে রাখবেন, সবাইকে কিন্তু 7 দিনের মধ্যে মারা যেতে হবে। সবাইকেই মারা যেতে হবে। তুই কোথায় যাবি? এই শোন শোন শোন, কথাটা ভালো করে শোন, বস। কোথাও যেতে হবে না, এখানে এসে বস। আমরা 7 দিনের মধ্যেই মারা যাব, কি তাই তো? তাহলে কোন 7 দিন? কথার মধ্যে ডুব দিতে হবে। কোন 7 দিন? রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। তাহলে মারা গেলে এই 7টা বারের মধ্যেই আমরা মারা যাব। কিন্তু আপনি এই 7 দিন থাকবেন কেমন করে? ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী তিনি বলছেন, রইবি যদি তবে সামনে চল। রইবি যদি মানে রবিবার, আর সামনে চল মানে সোমবার। এইবার আমি শুধু সুরে সুরে বলবো, আর বাকি বারের নামগুলো কিন্তু আপনারা বলবেন। হ্যাঁ, এদিকে সবাই কিন্তু বলবেন বারের নামগুলো, আমি শুধু সুরে সুরে গিয়ে যাব। যদি তুই সামনে যাস তাহলে তোর মঙ্গল হবে। কি বার? জোরে বলুন। পেছনের বলছেন? পেছনের মায়েরা বাবারা বেশি বেশি করে বলবেন। মঙ্গলবার। যদি তোর মঙ্গল হয় তাহলে তোর বুদ্ধি বাড়বে। কি বার? বুধবার। এদিকে বলবেন, যদি তোর বুদ্ধি বাড়ে তাহলে ঘরে একটি লক্ষ্মীর আগমন ঘটবে। কি বার? বৃহস্পতিবার। আর যদি ঘরে টাকা পয়সা আসে তাহলে তোর সুখ হবে। শুক্রবার। আর সেই সুখে যদি আমার গোবিন্দকে ভুলে যাস তাহলে কিন্তু শনিবারে রাহু রেডি হয়ে রয়েছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভগবান বলছেন, আমি যেমন দিতেও জানি, সঙ্গে সঙ্গে সেগুলোকে আবার কেড়ে নিতেও জানি। এ তো ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর কথায় গেলাম। আবারও ফিরে আসছি আমরা সারাবলিতে। রাজা পরীক্ষিত যখন তিনি জানতে পারলেন যে তার এই পৃথিবীতে থাকার মেয়াদ মাত্র আর 7টা দিন, তিনি আনন্দে নাচতে আরম্ভ করলেন। পাড়া প্রতিবেশীরা দেখে বলা বলি করে, ওগো রাজা মনে হয় ওই মৃত্যু সাপ সহ্য করতে না পেরে মনে হয় তার মাথাটাই খারাপ হয়ে গেছে, তাই পাগলের মতো নৃত্য করছে। রাজা বলছে, না না গো, আমি পাগলের মতো নৃত্য করছি না। আজ আমার মনের মধ্যে পরম আনন্দ। কেন জানো? সবাই তো সব কিছুই জানতে পারে এই জগতে, সবাই তো সব কিছুই জানতে পারে, কিন্তু কেউ কি জানতে পারে কবে হবে মায়ার সংসার পরিত্যাগ করে 4 জনার কাঁধে চেপে নিজের ঘরে ফিরে যায়। ওই রাজা পরীক্ষিত মৃত্যু সাপ থেকে মুক্তি পাবার জন্য শুকদেব গোস্বামী পাদের চরণতলে বসে ভাগবত কীর্তন শ্রবণ করেছিলেন। আর আপনারা যেটা শুনছেন এটা হলো হরিনাম। তাহলে কীর্তনের মানে বুঝে গেলাম। বলে হরিনামটা কোথায়?
বলে আগে হরিনামের বানানটা ধরুন। হ রয় হস্যই দন্তে নয় আকার ম, হরিনাম, তাই তো? হ মানে হরণ করে, রি মানে রিপুগুলি, না মানে নাশ করে, আর ম মানে মুক্তি দেয়। তাহলে হরিনাম করলে কি হয়? হ্যাঁ, হরিনাম করলে কি হয়? তাই হরিনাম করলে আমাদের ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পাওয়া যায়, কি তাই তো? আচ্ছা, এই নাম যদি পরপরের মুক্তির উপায় হয়, হবে আমার সঙ্গে একটু নাম হবে? হ্যাঁ, সবাই প্রস্তুত? দেখি হাত তুলুন। সবাই গাইবে? এইদিকে বাবারা। আচ্ছা বলুন তো, কলির ভগবানকে, এটা কি যে সত্যযুক্ত? কি ত্রেতা? কলিযুগ। এই কলির ভগবানকে মহিষাসুর হয়নি? ঠিক বলেছে। কলির ভগবানকে আমি বুঝতে পারলাম না তো, আর একবার বলুন। দেখেছো, মায়েরা সব জানে। কলির ভগবান হলে আবার গৌরাঙ্গ মহাপ্রভু, তাই তো? তিনি হলেন কলির ভগবান, আর এই কলিযুগের মানুষ আমরা। তাহলে প্রত্যেকে দুটি বাহু তুলে একসঙ্গে আমরা গৌনিতায় জয়ধ্বনি করব। প্রত্যেকে হাত তুলুন। বাহ, কেউ হাত কিন্তু নামাবেন না। এইদিকে বাবারা হাত তুলুন। বলুন গৌর সুন্দরকে জয়, মহাপ্রভুকে জয়, নিতাই চাঁদকে। জয়। ওদিকে হলো কি? ওদিকে গ্যাপ রয়ে গেল কেন? কি হয়েছে? রাস্তায় বসে আছেন বলে কেউ দেখবে না, কেউ নেই, দেখবে একজনই, সে হলো আমার গৌরাঙ্গ মহাপ্রভু। এই হরিবাসরে বসে হরিনাম শ্রবণ করতে এসে লজ্জা করলে হবে না। কথায় বলে না, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। ওই তিনটিকে আগে দূরীভূত করতে হবে। প্রত্যেকে হাত তুলে আর একবার গৌর সুন্দরকে জয়, মহাপ্রভুকে জয়, নিতাই চাঁদকে। জয়। আহা, একসঙ্গে হাত তুলি। সুরধনির কিনারা সোনার নূপুর দিয়া পায়, আহা, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। হরি বল। সুরধনির কিনারায় সোনা নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পাই, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। কি হলো? ধীরে ধীরে হাতগুলো কমে গেল কেন? ও ঠাকুমা, হাত দুটো গুটিয়ে রাখলে হবে না, তুলুন। মন কোন করছে? হাতে কি ব্যথা করছে? সংসারে প্রচুর কাজকর্ম করতে হয় না? হ্যাঁ, আপনারা সিরিয়াল দেখেন? হ্যাঁ, আমাদের দিকে হয়, এদিকে হয় না? হ্যাঁ, মায়েদের মুখ দেখে মনে হচ্ছে খুব সিরিয়ালের ভক্ত। আচ্ছা, এখন নতুন কি উঠেছে সিরিয়ালের নাম একটা বলুন। কি? সর্বনাশ। আচ্ছা, আপনারা যে টিভিতে সুন্দর সুন্দর সিরিয়াল দেখেন, ছবি ধরে টিভিতে, কিসের মাধ্যমে চলে বলুন তো? ডিশ অ্যান্টেনা আর তারের মাধ্যমে, তাই তো? তদ্রূপ এটাও হলো আমাদের একটা হৃদয় টেলিভিশন। এতেও কিন্তু সুন্দর সুন্দর জ্ঞান ভক্তির ছবি ধরাতে গেলে রয়েছে আমাদের অ্যান্টেনার তার। তাহলে অ্যান্টেনা কোনটা? সবাইকে দেখিয়ে দাও। হ্যাঁ, এটা হলো অ্যান্টেনা। বা আচ্ছা, তার কোনটা? তার হলো আমার মায়েদের মুখে একটু উলুধ্বনি। আমি কিন্তু প্রথম থেকে একবার উলুধ্বনি শুনতে পেলাম না। হরিবল হরিবল কীর্তনে মাঝে মাঝে আপনারা প্রাণ প্রাণ ভরে বদনে একটু করে উলুধ্বনি করবেন।
আর বাবারা দুটি বাহু তুলে একসঙ্গে জয়ধ্বনি দেবেন। প্রত্যেকে হাত তুলে হরি বল। হরি 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 বল। সুন্দর গৌরাঙ্গ রায় নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। আজি সুন্দর গৌরাঙ্গ রায় নগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুন্দর গৌরাঙ্গ রায় নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। আজি সুন্দর গৌরাঙ্গ রায় নগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধনির কিনারায় সোনানো পুটিয়া পায় নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। ও সুরধনির কিনারায় সোনানপুর দিয়া পাই নাচে নগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। হরি 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 বল। जय राधे। সুন্দর কপালে সুন্দর তিলক গো आज सुंदर कपाले উলুধ্বনি মায়েরা। सुंदर तिलक गो ওমা আমার গৌরীর কপালে কি আছে? কি আছে গো? তিলক আছে। আর কি আছে? আহা সুন্দর রেখা, আহা সুন্দর রেখা নামা বলি গায় নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। ओ सुरधनिर किनाराय सोनानपुर दिया पाय नाचे नगरी गो सुंदर गौरांग राय। সুরধনির কিনারায় সোনানপুর দিয়া পাই নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। हरि 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 बोल। হরি বল হরি বল हरि बोल हरि बोल। সুন্দর নয়নে চাই গো রাজার পানে গো आज सुंदर नयने चाय गो राजार प्राणे गो বাবা আমার গৌর সুন্দর, তার সুন্দর নয়নে দিয়ে যদি একবার কারোর দিকে তাকায় তার কি অবস্থা হয় গো? ও তার দেহ ছাইরা আহা আহা দেহ ছাইরা মনটা লইয়া যায় নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। ओ हो सुरधनिर किनाराय सोनानपुर दिया पाय नाचे नगरी गो सुंदर गौरांग राय। সুরধনির কিনারায় সোনানপুর দিয়া পাই নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। আহা সুন্দর
রায় আহা শোনো